আমাদের লক্ষ কোটি মানুষ তারা কাজ কাম করে খেতে পারে, তাই না? এই পদ্মাকে বাঁচানোর জন্য আমরা কি আন্দোলন করতে পারি না? ধন্যবাদ জানাতে চাই হারুন ভাইকে, আপনাদের প্রিয় হারুন ভাই, যিনি এই এলাকার সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য বারবার পার্লামেন্টে নির্বাচিত হয়েছে আপনাদের, তাই না? একবারও নির্বাচনে হারেন না আছে। এবং এখানে আছে আমাদের শাহজাহান ভাই আছেন, আমিনুল ভাই আছেন, মিনু ভাই আছেন, জেনারেল শরীফ ভাই আছেন, মিলন ভাই আছেন, চাঁদ ভাই আছেন, এবং জিয়া ভাই আছেন, আপনাদের আছেন, কেদার আছে, নজরুল ভাই আছেন, তাই না? এই সব ভাইদের নিয়ে আজকে আমরা এই রাজশাহী বিভাগে এই এলাকার মানুষের জন্য শুরু হয়। হাবিব ভাই আছেন, আমাদের পাবনা থেকে আসছেন, আমাদের রাজশাহী নয়, পাবনা নয়, আজকে সমগ্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল এই আন্দোলনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগে নিজেরা পাঁচজনের আন্দোলন, তাই না? পদ্মায় কি মরে যায়, আমরাও তো মরে যাবো, ঠিক কিনা? প্রথমে রেখে চালু করার অনুমতি দেয় শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের তখনকার সভাপতি এবং প্রধানমন্ত্রী। বন্ধুগণ, সেই তারই ব্যক্তিতে এই দেশের স্বাধীনতা ঘোষক, এই দেশের গৌরবীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭ সালে তিনি এই পদ্মা পানি হিসা নিয়ে ভারতের সঙ্গে একটা চুক্তি করেন, প্রথমবারের মতো গ্যারান্টি। হাসিনা একটা চুক্তি, ওটা যেমন গ্যারান্টি ক্রস ছিল, কেন বুঝলেন? আজকে 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। ঠিক না বন্ধুগণ? তাই আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া। এই কিছুদিন আগে 2016 সালে এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা একটা চুক্তি শুরু করেছিল, ওদের যেমন গ্যারান্টি দেওয়া ছিল কেমন করেছিল। আজকে 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না করতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা নদী থেকে আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সকল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া, আমাদের অধিকার দয়া নয়। সেই সময় একটা সরকার থাকা দরকার, যারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে, কথা বলে।
এর প্রতিটি আমরা করেছি। সেই ত্যাগ করেছেন, দেশের জন্য করেছেন। এখন তারেক রহমান স্বাধীন সময়ে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন শুরু করেছেন পদ্মা বাঁচাও। আমরা যখন তিস্তা বাঁচাও আন্দোলন শুরু করি তখন আমরা বলেছিলাম উঠতে হে জাগো সবাই, এই আমরা তিস্তা বাঁচাও। আজকে একই ভাবে স্লোগান তুলেছেন আনন্দ ভাই, জরুরি ভাই আজকে পদ্মা বাঁচাও। ঠিক আছে, ঠিক আছে, সবাই আনন্দের আছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা সব আপনারা তার আছেন। আজকে একটা কথা আপনারা বলেছেন গঙ্গা নদীর কথা, তাই না? এটা থেকে গঙ্গা নদীর নদীর উপরে এটাকে বলে আপনার গঙ্গা, ইংরেজি বলে গ্যাঞ্জেস। এটা দীর্ঘকাল ধরে সীমানা থেকে হাজার হাজার বছর ধরে অববাহিকা এই নদীতে বাঁধ দিয়ে পানি আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা গঙ্গা ব্যালেন্স তৈরি করে সেখানে আমরা পদ্মার পানিকে আটকে রেখে সুস্থ করে পানি আমরা আমাদের নদীগুলোতে তুলে দিতে পারি। আর বন্যার সময় থেকে আমরা পানিকে আটকে রাখতে পারি। এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ দুঃখ অনেক টাকা কমে যাবে। এই জন্যই আজকে হারুন আমি ধন্যবাদ জানাই যে আজকে হারুন সাহেব এই আন্দোলন শুরু করলেন। ইনশাআল্লাহ এই আন্দোলন করলে যতক্ষণ না পানি এবং গঙ্গা বন্ধুগণ, আজকে কঠিন সময় পার হচ্ছে। আমি আজকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই হারুন ভাইকে, সভাপতি আজকে নিয়ে তিনি আজকে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে আমার অনেক বয়স হয়ে গেছে। আমি অনেকবার আপনাদের এখানে এসেছি, মানবের সঙ্গে এসেছি, এই মাসে মিটিং করেছি আমাদের জন্য। আজকে সেই ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য তার সারা জীবন যাকে কারাগারে একটা ছোট্ট ফলের মধ্যে ঘরের মধ্যে যেখানে এখানে 2 বছর আগে তার খাওয়ার সময় হাসপাতালে আমার সেখানে 2 বছর আবার তাকে নিয়ে যাওয়ার বাড়িতে সেখানে গৃহবন্দী করে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে গত 5 আগস্ট 24 এই দেশ মুক্ত হওয়ার পরে তিনি তার বাসায় মুক্ত। আজকে তিনিও এই পদ্মা বাঁচাও আন্দোলনের সমর্থন দিয়েছেন। আমরা তো জানি এই দেশে এই বিএনপি এবং আমাদের রহমান ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান এই ছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই, তাই না? আমরা তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে আমরা এই দেশকে মুক্ত করব। বন্ধুগণ, আজকে এই সংকটে একটা দল তাই সংকটকে আরো গভীর সংকটে নিয়ে যাচ্ছে। যখন সবাই মিলে ওই সংস্কারের সনদ তৈরি করলাম বাংলাদেশের সামনে 17 অক্টোবর এবং অনেক বছর একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করে সেই দলটি আজকে বলতে শুরু করেছে না আমাদের পিয়ার দরকার। আচ্ছা বাবা, আপনার পিয়ার কি বোঝেন? পিয়ার বোঝেন? ইংরেজি শব্দ আমি বাংলাতে বুঝি না, বাংলাতে বলবো আনুপাতিক প্রতিনিধিত্ব, আরো বুঝলেন? আনুপাতিক প্রতিনিধিত্ব বোঝা লাগে।
যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই জিনিসটা কালার মধ্যে চাপাই দিতে ভাই কারণ থেকে সৃষ্টি করতেছেন আপনার হঠাৎ করে লাফাই উঠছেন খবর দেওয়া যাবে এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ নবীকে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু ধর্ম নয় এবং সাম্প্রদায়িক নয়। আজকে এই কথাগুলো মনে রেখে এখানে আপনি বছর নির্বাচনের হিসাবে করে দেখা কিন্তু কত পার্সেন্ট ভোট পেয়েছে আমার ইসলাম কত কারণ বলে 5% তো এখানে 5% তাই না রাস্তা যদি আপনি এখানে 5% হয়ে যাবেন এইটা মনে করবেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষা করে ঠিক না রাজ্যে আবার 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ করলাম পাকিস্তানের থেকে বেরিয়ে আসছিল তখন আমরা বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তানের মানুষকে হাত মিলিয়ে মনোরক্ষা করেছে কথা বলতে আমার কোনো দিন হয় কারণ আমি যেমনি জনতা আমি এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছি আজকে উল্টা পাল্টা আমল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নামাতে পারবে না। আমি পরিষ্কার করে বলতে বললাম যারা অবিলম্বে প্রধানমন্ত্রী নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের তোমাতে এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের দেরি হচ্ছে বাংলাদেশ দুর্বল জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনাদের যদি বিল ভোট দিলাম আমি অন্য কোনো দলের প্রচার দেখলাম অন্য কোনো দলের প্রচার দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনি যদি নির্বাচন করলেন নির্বাচনে আপনারা আপনারা যদি পরাজিত করবেন সেই জন্য আপনারা জানেন আমি খুব পরিষ্কার করে বলতে চাই আমরা বিভিন্ন সারা দেশের মানুষ এই জন্য চাই দেশকে নিরপেক্ষ করতে হবে আপনারা বিশ্বাস করবেন না অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে আমার চাপ ভালো হতে পারবেন কেন নির্বাচন বিদেশ থেকে বিনিয়োগ আসে না টাকা আসে না যারা প্রজেক্টে ইন্ডাস্ট্রিতে যারা টাকা বিনিয়োগ করবে টাকা পাওয়া কি বলছে আগে আগে নির্বাচন সরকার চাই আর সেই নির্বাচন সরকার বিএনপিকে আন্তর্জাতিক বিষয় এবং বাংলাদেশের সমাজ এবং সেই জন্য আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমি বক্তব্য বাড়াবো না আমি শুধু আপনাদের আবার অনুরোধ জানাতে চাই 1900 করবেন 2001 সালের নির্বাচনে এই রাজশাহী নির্বাচনে রংপুর এবং রাজশাহী সহ আপনার ৭,৭০ না এবার আরো বেশি জেলা দিতে পারেন সেই ব্যাপারে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের বয়স হয়ে গেছে আমরা বেশি নির্বাচন করি নতুন যে প্রজন্ম আছে এই প্রজন্মকে তাদের সত্যিকারী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে। ভারত পাশে এসে পানি বন্ধ করে দিবে আপনার সীমান্তে মানুষ হত্যা করে এবং আপনারা আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে এই বড় আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই ভারত মানুষের সঙ্গে
সত্যিকার যে মর্যাদার ভিত্তিতে সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তারা সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসেবে পাবে না। আমি বক্তব্য শেষ করব, তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানাতে চাই। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি অক্লান্ত পরিশ্রম করে দিবারাত পরিশ্রম করে 10,000 মাইল দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ দানবীয় এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তারা তাই না? আমাদের অনুরোধ পরিস্থিতি এই ফ্যাসিস্ট সরকার বিশেষ করে 24 জুলাই জুলাই সেই জগৎ প্রায় 2,000 শিশু নারী আমাদের আপনাদের প্রায় শতাধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে এবং হাজার হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তাই না? আপনাদের অনেক মামলা ছিল। এই থেকে ফেরত যাই, ওরা আবার দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, ওই হাসিনাকে এই দেশে ফেরত আসতে দেবেন না। এই সংগঠন হবে তারা পরিকল্পনা করছে তারা আমার করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর কখনো না লাগে আমাদের মানুষদের রক্ষা করতে না পারে, আমাদের সম্পদকে রক্ষা করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে না পারে। বন্ধুগণ, আজকে এই দেশের চরম সংকট, সেই সংকট দূর করার জন্য মানুষ এখন বিএনপি সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্ব দিনে সত্যিকার অর্থে বাংলাদেশ, যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন, আমাদের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে এখন পর্যন্ত আমাদের তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। তারা কেমন বলেছেন, তিনি যদি আপনাদের নির্বাচিত হতে পারেন তাহলে 15 মাসের তিনি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, চাকরি ব্যবস্থা। কৃষকদেরকে ন্যায্য মূল্যে বীজ, সার, পানি পাওয়ার জন্য তিনি তিনি বিদ্যালয়কে স্বাধীন করবেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সত্যিকার করতে পারেন, একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করবেন এবং বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারে। সেই জায়গা করেছিলেন যেখানে আমাদের সমৃদ্ধি বাংলাদেশে পরিণত করেছে। আজকে দেশের মানুষকে যদি আলাদা প্রমাণের চেষ্টা করা হয়, আমাদের সাথে আমাদেরকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, সবাই মিলে এই নির্বাচনে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা আমার বাংলাদেশকে এখানে জয়যুক্ত করব। আমাদের
কথাগুলো তাদের হাতে তুলে দিতে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ এবং আমাদের সকলের সুস্বাগত বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের জাতীয় জিন্দাবাদ, শহীদ দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের